সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি স্টেট ডায়ালগে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঘটে যাওয়া বর্তমানে যে একটি কু ঘটেছে বাংলাদেশ, সেসব নিয়ে আমরা কথা বলছি। আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে চাচ্ছেন আমরা আপনাদের ফোন কল নিচ্ছি প্রিয় দর্শক। তবে ফোন কল নেওয়ার আগে রহিম ভাই কি বলতে চেয়েছিলেন টুটুল ভাইয়ের কথার উত্তরে আপনি সংক্ষেপে বলতে হবে, তারপর আমি কয়েকটি। ধন্যবাদ সোহেব। টুটুল ভাই যেগুলো বলেছেন এগুলা টোটালি আনএক্সেপ্টেবল। যেগুলা উনি যদি বানোয়াট কোনো কিছু বলেন সেটা আসলে লোকটি মানুষই সেটা জানে ওনার কতটুকু সত্যতা আছে ওনার কথাগুলাতে। এবং এখানে যারা বাংলাদেশি, যে আমরা 1 মিলিয়ন বাংলাদেশি আমরা এখানে আছি, আমরাও ওনারাই বিচার করবেন যে উনি কতটুকু সত্য উনি বলেছেন। বিএনপি সরকারের আমলে কি ঘটেছিল সেটাও লোকজন জানে, যেখানে সার পাওয়ার জন্য 18 জন কৃষককে একদিনে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কোনো হত্যাকেই আমরা সাপোর্ট করি না। পুলিশ যে ঘটনাটা করেছে, যে 4 জন লোককে হত্যা করেছে, গুলি করেছে, তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আমরা কোনো হত্যাকে আমরা করি না। এবং যে পুলিশ যেগুলা অতি উৎসাহী পুলিশ যেগুলা করেছে তার জন্য একটা জুডিশিয়াল ইনকোয়ারি চলছে এবং ইনকোয়ারি করে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার বলেছেন এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে বিচার করা হবে যদি ওরা অন্যায়ভাবে করে থাকে। কিন্তু আমরা কোনো হত্যাকে আমরা প্রশ্রয় দিই না। আমরা চাই জিয়াউর রহমান সহ জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল সেই এবং জিয়াউর রহমান যেভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে হত্যা করে সপরিবার হত্যা করে ক্ষমতায় এসেছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে উনি বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়ে উনি এসেছিলেন, তার সবার বিচার হোক আমরা চাই। এবং জিয়াউর রহমান সাহেবের আমলে 20 বার কু হয়েছিল। এ লেগেসি অফ ব্লাড, এই যে অ্যান্থনি মার্কোসের, এটা যদি আপনি পড়েন দেখবেন সেখানে ক্লিয়ারলি উনি লিখেছেন, উনি একজন ইংলিশ ব্রিটিশ লেখক, সেখানে 20 বার কু হয়েছিল। কতজন মুক্তিযোদ্ধা অফিসারদেরকে জিয়াউর রহমান উনি মার্শাল কোর্ট করে হত্যা করেছিলেন। তার পরবর্তীতে যতটা কু হয়েছে, যতটা হত্যা হয়েছে, প্রত্যেক হত্যার আমরা বিচার চাই। আমরা উনারা যেভাবে সংসদ সদস্য আহসানুল্লাহকে হত্যা করেছিলেন উনারা রিগ্রেট করেন নাই। উনারা অর্থমন্ত্রী এস.এম. কিবরিয়া সাহেবকে হত্যা করেছিলেন, রিগ্রেট করেন নাই। কিন্তু আমরা রিগ্রেট করতেছি যেটা পুলিশ করেছে ওটা কামনা না। গণতান্ত্রিক রাষ্ট্রতে সেটা কাম্য না, সেটা আমরা আশা করি না। সেই পুলিশদেরকে বের করে তাদের বিচার করা হবে, অবশ্যই বিচার করা হবে। এবং উনি এনেছেন যে আপনার টিপাই মুখবাদের কথা এনেছেন, উনি আপনার বর্ডারের কথা এনেছেন, বিএসএস এর কথা এনেছেন, আমরা তীব্র নিন্দা জানাই। এবং উনি সেটা জানেন না বোধহয়। ইনস্ট্যান্ট জননেত্রী শেখ হাসিনার সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে যে আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে আমাদের কোনো এনিমি নেই। এবং আমাদের সত্য পররাষ্ট্রনীতির কারণেই সাথে সাথে ভারতের মতো সরকার তারা 8 জন বিএসএসকে ওরা বরখাস্ত করেছে। তার জন্য আমরা খুশি না। আমরা চাই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য। যাদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যার বিচারে যদি হত্যা হয় তাদেরকে হত্যা করা হোক। যেভাবে বর্ডারে নির্যাতন করা হয়েছে আমাদেরকে বাঙালি ভাইকে, তারও বিচার করার জন্য জননেত্রী শেখ হাসিনা সিরিয়াসলি বলেছেন ইন্ডিয়া সরকারকে। এবং আপনি দেখেছেন যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে সে দুঃখ প্রকাশ করেছে, সে সরি চেয়েছে তার এই ঘটনার জন্য। তাতেও কিন্তু আমরা খুশি না। আমরা চাই উপযুক্ত বিচার এবং বর্ডারে যাতে আর কিলিং না হয়। কিন্তু ভাই বলে গিয়েছেন তাদের সময় কত হাজার লোক বর্ডারে কিলিং হয়েছিল, উনি কি সেটা মনে আছে? সেটা ওনাদের তো প্রতিবাদ করার পর্যন্ত সাহস ছিল না। আমরা প্রতিবাদ করেছি। টিপাই মুখের কথা উনি বলেছেন। টিপাই মুখ নিয়ে আমরা এই 2004 সালে 2003 সালে যুক্তরাজ্য থেকে আমরা গিয়ে সেখানে আমরা লং মার্চ করেছি আমরা সিলেটে। টিপাই মুখ নিয়ে আমরা যতটুকু সচেতন ওনারা ততটুকু সচেতন না। তখন বিএনপি সরকার ছিল, একটি বারও কোনো কথা বলে নাই টিপাই মুখ নিয়ে। আমাদের সরকার যেটা করেছে, জননেত্রী শেখ হাসিনা কি করেছেন আপনারা নিজে দেখেছেন। মনমোহন সিং নিজে এসে বাংলাদেশে কি বলেছেন। এবং এই মাসের ভিতরে, ফেব্রুয়ারি মাসের ভিতরে তাদের প্রণব মুখার্জি উনি আসবেন, তাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং সাথে সাথে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীও আসবেন বাংলাদেশে। এসে আমরা চাচ্ছি যে এটা একটা স্থায়ী সমাধান। আমরা চাই না যে আমাদের দেশকে মরুভূমি করে দেওয়া হোক। সেটা
ইন্ডিয়ার মতো বড় রাষ্ট্র হোক না আরো বড় রাষ্ট্র হোক, আমরা আমেরিকার মতো বড় রাষ্ট্রকেও আমরা ভয় করে নেই, বঙ্গবন্ধু ভয় করে নেই 71 সালে। সুতরাং আমরা কাউকে ভয় করি না। আমাদের প্রাপ্যর জন্য, আমাদের যতটুকু পাওনা তা আদায় করার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার সচেষ্ট। রহিম ভাই, আমি আসছি। রহিম ভাই, আপনি যেটি বলছেন যে পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, ভাই ভাই লাগে যায়। রহিম ভাই, সবার সাথে বন্ধুত্ব হবে কিভাবে? আপনি আপনি যদি বাইয়ে বাইয়ে লেগে যায় তা ঠিক, কিন্তু পররাষ্ট্রনীতিতে আপনি সবার সাথে যদি আপনি বন্ধুত্ব না রাখেন আর এনিমি টু নান না হলে আপনি চলতে পারবেন না। ইন্ডিয়ার সাথে তো আমাদের মানে হচ্ছে না, আমরা তো বন্ধুত্ব রাখার চেষ্টা করছি, কিন্তু তারা বারবারই তো আমাদেরকে অ্যাটাক করছে। আচ্ছা দেখেন, ওগুলা উস্কানিমূলক ঘটনা ঘটে। আপনি দেখেন বিএসএস এর কথা আপনি বলছেন, হ্যাঁ, আর বন্ধু এই টিপাই মুখ বাদ দিবে কেন, ফারাক্কা বাদ দিবে কেন? বন্ধু তো বন্ধুদেরকে খুশি করবে। তিস্তা 65% আমাদের দেশে অবৈধ হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু আপনারা দেখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ফারাক্কার জন্য যে চুক্তি করেছিলেন যে 30,000 কিউসিক পানি আনার জন্য, তারপরে যখন উনাকে হত্যা করে জিয়াউর রহমান যখন ক্ষমতায় গেলেন, উনি তো একটিবারও কোনো কথা বলেন নাই। উনি তো তখন উত্তরবঙ্গে মাঙ্গা হয়ে যেত। তারপর এরশাদ আসলেন, তারপর খালেদা জিয়া আসলেন, বারবার আসলেন, কিন্তু বারবার আমরা দেখেছি উত্তরবঙ্গে মাঙ্গা। কিন্তু উনারা পারেন নাই আমাদের যতটুকু পাওনা ততটুকু পাওনা আদায় করতে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার তা আদায় করেছে। আমাদের সফল প্রধানমন্ত্রীর নির্দেশে গত 96 থেকে 2001 পর্যন্ত যে সরকার ছিল, সেই প্রধানমন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাক, আমি মরহুম আব্দুর রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনা করে বলছি, সেই আব্দুর রাজ্জাকের পক্ষেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেটা সম্ভব হয়েছিল 30,000 কিউসিক পানি থেকে 50,000 কিউসিক পানি করা। আমি আসছি রহিম ভাই আপনার কাছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি বলুন আপনি। রহিম ভাই যে আগে বলছেন যে ব্যর্থ সেনা অভ্যুত্থান যে কিছুদিন আগে ঘটে গেল বাংলাদেশে, এটার ব্যাপারে আমি বলতে চাই যে ব্যর্থ সেনা অভ্যুত্থানের খবর যে লেফটেন্যান্ট কর্নেল এহসানের ল্যাপটপের মাধ্যমে পাওয়া গিয়েছিল, আজকে দেখলাম সংবাদপত্রে যে উনি ওই লেফটেন্যান্ট কর্নেল এহসানকে বিএনপি সরকার চাকরিচ্যুত করেছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাকে চাকরিতে পুনর্বহাল করে পদোন্নতি দিয়েছিল। সুতরাং এটাতে বোঝা যায় যে এই সেনা অভ্যুত্থানের সঙ্গে কারা জড়িত। নাম্বার 2 হচ্ছে, আমাদের রহিম ভাই বলেছিলেন যে বিএনপি সবসময় সেনা অভ্যুত্থানে বিশ্বাসী। আসলে কিন্তু যতটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে সব কিছুর পিছনে কিন্তু আওয়ামী লীগের ইন্ধন ছিল। আপনারা দেখেন সেই 1975 সনের পর থেকে খন্দকার মুস্তাক সাহেব কিন্তু বাংলাদেশ সামরিক শাসন জারি করেছিলেন। উনি ছিলেন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের মন্ত্রিসভা তখন ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ক্ষমতা দখল করেন নাই, এটা একটা ভুল ধারণা। শহীদ জিয়াকে সেদিন সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছিল। আপনারা জানেন জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় এসে কি করলেন, সেই একদলীয় বাকশাল থেকে জাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তারপরে আপনারা জানেন 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী, আমি কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন 1982 সনে 24শে মার্চ যখন বিচারপতি নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে যখন ক্ষমতাচ্যুত করলো হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে, সেদিন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেদিন বলেছিলেন আই এম নট আনহ্যাপি। তিনি সেদিন সামরিক শাসনকে বৈধতা দিয়েছিলেন, সামরিক শাসনকে অভিনন্দন জানিয়েছিলেন। তারপরে আপনারা জানেন বিএনপি 1982 সালের 24শে মার্চ থেকে 91 পর্যন্ত, 90-এর গণঅভ্যুত্থান পর্যন্ত স্বৈরাচারী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্ব দিয়েছেন। 86 সনে আওয়ামী লীগ কিন্তু সেই স্বৈরাচারের সঙ্গে আঘাত করে নির্বাচনে গিয়েছিল, স্বৈরাচারকে বৈধতা দিয়েছিল, কিন্তু বিএনপি সেটা করে নাই। তারপর 1991 সনে বিএনপি এদেশে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিল। তারপরে বিএনপি এত জনপ্রিয় দল, আপনারা দেখেন বিএনপি 5টি নির্বাচনে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। বিএনপি অবৈধ পথে কোনোদিন ক্ষমতায় আসে নাই। তারপর তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তো আওয়ামী লীগের ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং জামাতের ছিল, কিন্তু সেটা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার